নমস্কার। শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি লেসন 2। এ গার্ল ইন এ ফেয়ার। মেলায় একটি বালিকা। এ গার্ল একটি বালিকা ইন এ ফেয়ার, মেলার মধ্যে। দেখো এখানে নাম্বার 1-এ দেওয়া আছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড লেবেল দেম। এই ছবিটা লক্ষ্য করো, ছবি লক্ষ্য করে লেবেল করতে বলেছে। এখানে দেখতে পাচ্ছ একটা ট্রি দেয়া আছে, একটা গাছ দেয়া আছে। গাছের মধ্যে কতগুলো ছবি দেয়া আছে দেখতে পাচ্ছ। যেমন দেখো প্রথমেই দেয়া আছে একটা বেলুনের ছবি, তাহলে ওটা হবে বেলুন। তারপরেই দেখো একটা মাঝখানে একটা ছবি দেয়া আছে মুখোশ, ওটা হচ্ছে মাস্ক। তারপরে দেখো একজন দোকানি তার পসরা সাজিয়ে নিয়ে বসে আছে, একটা দোকান, ওটা হচ্ছে শপ। নিচে আসছি, গাছের নিচের দিকে দেখো একদিকে একটা পুতুল আছে, ডল মানে পুতুল। এরপরে দেখো একটা বিশাল বড় হুইলের মধ্যে বক্স লাগানো আছে, ওটা ঘোরে, এটা হচ্ছে নাগরদোলা, মেরিগো রাউন্ড। মেরিগো রাউন্ড মানে কি? নাগরদোলা। নাম্বার 2, হোয়াট ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্টস ইউ সি অ্যাবভ। উপরে যে ছবিটা দেখলে, ছবিতে যে সমস্ত জিনিস দেয়া আছে, কি দেয়া আছে? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। অ্যান্ড টেক দ্য মোস্ট সুইটেবল অ্যান্সার, সঠিক উত্তরটি বাছাই করো। এ হসপিটাল, হাসপাতাল, জু চিড়িয়াখানা, ফেয়ার মেলা। অবশ্যই এটা একটা মেলা, ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। মেলার মধ্যে যা যা হয় সবই ছবির মধ্যে আছে। বেলুন, দোকান আছে, নাগরদোলা আছে, এগুলো দেখেই একটা আমরা মেলার ইঙ্গিত পাচ্ছি। ওকে, লেটস রিড, চলো পড়ি। লিপি ইজ এ লিটিল গার্ল। লিপি হয় ছোট্ট বালিকা। সি ইজ 9 নাও, তার বয়স 9 বছর। সে লিভস উইথ হার পেরেন্টস অ্যাট সুখনগর। সে বসবাস করে তার বাবা মায়ের সাথে সুখনগরে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। প্রত্যেক বছর গ্রামে একটা মেলা বসে। ইট ইজ গোয়িং অন রাইট নাও, এই মেলা এখন চলছে। লিপিস ফাদার মেক্স, লিপির বাবা তৈরি করেন মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস, বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করে। মাস্ক মানে মুখোশ। ই সেলস দেম ইন দ্য ফেয়ার, সেইগুলোকে নিয়ে মেলায় বিক্রি করে। ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে, তুমি কি আজ আমাকে মেলায় নিয়ে যাবে? লিপি আক্স হার ফাদার, লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো। ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, তখন লিপির বাবা লিপিকে বলছে, তুমি জানো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, আমি সারাদিন ধরে মুখোশ বিক্রি করি। সো আই উইল বি ভেরি বিজি, সেই কারণে আমি খুব ব্যস্ত থাকব। আর ফাদার রিপ্লাইজ, তার বাবা উত্তর দিল, বা লিপি রিপিটেডলি, কিন্তু লিপি বারে বারেই আস্কস হিম টু টেক হার অ্যালং, তাকে নিয়ে যাওয়ার জন্য বলল। আর লাস্ট, অবশেষে, আর ফাদার এগ্রিজ, তার বাবা রাজি হয়ে গেল তাকে নিয়ে যাওয়ার জন্য। এরপরে ওয়ার্ড্রোব, ভেরিয়াস অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের, সেটাকে বলা হয় ভেরিয়াস। রিপিটেডলি, এগেন অ্যান্ড এগেন, বারে বারে। রিপিটেডলি মানে কি? বারে বারে। লেটস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো পরিপূর্ণ করো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে শব্দ নিয়ে বাক্যগুলি পরিপূর্ণ করো। এ, লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড, লিপির বয়স 9 বছর। বি,
লিপি অ্যান্ড হার পেরেন্টস লিভ অ্যাট সুখনগর। লিপি এবং তার পিতামাতা বসবাস করত সুখনগর গ্রামে। সি, লিপিস ফাদার মেক্স মার্কস। লিপির বাবা মুখোশ তৈরি করত। ডি, লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার অ্যালং। লিপি বারে বারেই তার বাবাকে মেলায় নিয়ে যাওয়ার জন্য। অ্যাক্টিভিটি 2, হোয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার। লিপির কেন আগ্রহ জন্মেছিল মেলায় যাওয়ার জন্য? ডিসকাস উইথ ইউর পার্টনার। তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো লিপির কেন আগ্রহ জন্মেছিল। লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। লিপি কোনোদিনই মেলায় যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টু গো দ্য ফেয়ার। সেই কারণে সে মেলায় যাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল। তো আসছি পরে, লেটস কন্টিনিউ। চলো শুরু করি। লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। লিপি কোনোদিনই মেলায় যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে। সেই কারণে সে আজ খুব উত্তেজিত, মানে মেলায় যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করছে। আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার। আমি কোনোদিনই এত লোক একসাথে দেখিনি। সি এক্সক্লেমস ইন ওয়ান্ডার। সে আনন্দে চিৎকার করলো। এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ হার ফাদার্স শপ। এ স্মল ক্রাউড, একদল মানুষ, হ্যাজ গ্যাদার্ড, জমা হয়েছে, ইন ফ্রন্ট অফ হার ফাদার শপ, তার বাবার দোকানের সামনে। সাম অফ দেম আর বাইং মাস্ক। তাদের মধ্যে অনেকেই মুখোশ কিনছে। সি ইজ ডিলাইটেড। সে খুব আনন্দ পাচ্ছে। টু সি দ্যাট, দেখে যে, দ্য মাস্কস আর সেলিং ওয়েল, মুখোশ বিক্রি হচ্ছে। আর ফাদার ইজ অলসো হ্যাপি, তার বাবাও খুব খুশি। বিসাইড হার ফাদার শপ, তার বাবার দোকানের পাশে, এ পার্সন সিট সেলিং ডল, একজন দোকানদার। বিসাইড হার ফাদার শপ, তার বাবার দোকানের পাশে, এ পার্সন, একজন ব্যক্তি, সিট সেলিং ডলস, পুতুল বিক্রি করছে। বসে আছে পাশে, বসে পুতুল বিক্রি করছিল। দ্য ডলস আর মেড অফ ব্রাউন ক্লে। এই পুতুলগুলো তৈরি ছিল পরা মাটির। লুক ইনসাইড দ্য শপ, লুকিং ইনসাইড দ্য শপ, এই দোকানের মধ্যে দেখা যাচ্ছিল। লিপি নোটিস এ গার্ল হার এজ। দোকানের মধ্যে দেখা যাচ্ছিল একটি বালিকাকে, ঠিক বালিকাটি লিপির বয়সী হবে। হু ইজ দ্য গার্ল ফাদার, এই মেয়েটি কে বাবা? সে জিজ্ঞাসা করলো। সি ইজ মনসুর ডটার, তার বাবা উত্তর দিল, সে হচ্ছে মনসুরের কন্যা। রিপ্লাইজ হার ফাদার, তার বাবা বলল, ইউ মে গো অ্যান্ড টক টু হার, তুমি যেতে পারো, তার সাথে কথা বলতে পারো। বাট ডু নট গো অ্যানি হোয়ার এলস, কিন্তু এখানে ওখানে যেও না। ওকে ফাদার, ঠিক আছে বাবা। সেজ লিপি বলল। অ্যান্ড গোজ টু দ্য গার্ল, সেই মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইউর নেম, লিপি সেই মেয়েটির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? লিপি জিজ্ঞাসা করলো। মেয়েটি উত্তর দিচ্ছে কি দেখো, রুবিনা। সি অ্যান্সার, সে উত্তর দিল, আমি রুবিনা। আই অ্যাম লিপি, আমি হই লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, তুমি কি আমার সাথেই পড়াশোনা করো, একই ক্লাসের, মানে একই শ্রেণীতে। এই ধরনের আর কি প্রশ্ন যেমন বন্ধুরা করে, ঠিক সেইভাবে সে তাকে জিজ্ঞাসা করলো। লিপি লিপি তাকে জিজ্ঞাসা করলো। সুন দে আর ফ্রেন্ডস, শীঘ্রই তারা বন্ধু হয়ে গেল। ওয়ার্ড স্টপ এসো, শব্দ ভাণ্ডারটা নিয়ে আলোচনা করি। এক্সাইটেড, থ্রিল্ড, উত্তেজিত হওয়া, কোনো কিছুতে উত্তেজিত হওয়া, সেটাকে বলা হয় এক্সাইটেড। ওয়ান্ডার, আশ্চর্য, সারপ্রাইজ। ওয়ান্ডার মিন্স সারপ্রাইজ, আশ্চর্য। ডিলাইটেড, ওভারজয়েড, আনন্দিত হওয়া। নোটিস, অবজার্ভস, মানে লক্ষ্য করা। এখন আসছি অ্যাক্টিভিটি 3 নিয়ে। রাইট টি ফর টু, যেটা সত্য তার পাশে টু বসাও, টি। অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস,
এবং মিথ্যা বিবৃতির পাশে এফ বসাও। ইন দ্য গিভেন বক্সেস, নিচে দেওয়া বাক্সের মধ্যে। এ নবডি ওয়াজ বাইং মাস্ক, কেউই মুখোশ বিক্রয় করেনি, এটা অবশ্যই ফলস হবে, কারণ তোমরা টেক্সটে জেনেছো লিপির বাবা মাস্ক বিক্রি করছিল। বি লিপিস ফাদার সেলস ডলস, লিপির বাবা পুতুল বিক্রয় করছিল, এটাও ফলস, লিপির বাবা মাস্ক বিক্রয় করছিল, পুতুল তো কোনো মতেই হবে না। সি দ্য ডলস আর মেড অফ উড, পুতুলগুলো তৈরি ছিল কাঠের, এটাও ফলস, কারণ পুতুলগুলো পোড়া মাটির তৈরি ছিল। ডি মনসুর ইজ রুবিনাস ফাদার, মনসুর হয় রুবিনার বাবা, একদম টি, এটা একদম সত্য। তো এসো অ্যাক্টিভিটি 4 আলোচনা করি। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। দেখো, লিপি ইজ এক্সাইটেড, লিপি খুব উত্তেজিত হয়েছিল। কেন উত্তেজিত হয়েছিল? টু বি অ্যাট দ্য ফেয়ার, আর সে মেলায় গিয়েছিল, সেই কারণে মেলায় যাওয়ার জন্য সে খুব উত্তেজিত হয়েছিল। সাম পিপল গ্যাদার্ড, কিছু লোক জমায়েত হয়েছিল। টু বাই মাস্ক, মুখোশ ক্রয় করার জন্য। 3 নম্বর, লিপি মিটস রুবিনা, লিপি রুবিনার সাথে দেখা করেছিল। ইনসাইড মনসুর শপ, মনসুরের দোকানে। মনসুর সেলস ডলস, মনসুর পুতুল বিক্রি করেছিল। মেড অফ ব্রাউন ক্লে, যেগুলো ছিল পোড়া মাটির, যেগুলো ছিল কি পোড়া মাটির তৈরি। লেটস কন্টিনিউ, চলো পড়া যাক। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, লিপি হিয়ার্স, লিপি শুনতে পেল সামওয়ান কলিং হার নেম, কেউ যেন তার নাম ধরে ডাকছে। ইট ইজ সুজয়, এটা হয় সুজয়। হার ক্লাসমেট, তার বন্ধু। হি ওয়াজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে মেলায় এসেছিল। হি ইজ ইলাটেড টু সি লিপি, সে খুব খুশি হয়েছিল লিপিকে দেখে। হি বাইজ এ ডল ফ্রম মনসুরস আঙ্কেল শপ, সে একটি পুতুল কিনেছে কোথা থেকে? মনসুরের কাকার দোকান থেকে। হি অলসো বাইজ দ্য মার্কস অফ এ টাইগার ফ্রম লিপিস ফাদার, সে একটি মুখোশ কিনেছে এবং বাঘের ছবি কিনেছে লিপির বাবার দোকান থেকে। দেখো, এখানে ছবিতে দেখতে পাচ্ছ মেলায় কি হচ্ছে না হচ্ছে, ছবির মধ্যে দেখা যাচ্ছে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারিদিকে দেখছিল। সি সিমস দ্য হিউজ মেরিগো রাউন্ড, সে বিশাল বড় নাগরদোলা দেখলো। পিপল রাইডিং ইট আর শাউটিং এনজয়, অনেক লোক এই নাগরদোলায় চেপেছে এবং আনন্দ করছিল। ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, সেই মুহূর্তে একটা পুতুল নাচের প্রদর্শনী হচ্ছিল। লিপি লুকস অ্যাট ফুড স্টল, লিপি দেখতে পেল খাদ্যের দোকান। এ লিটিল ফার্দার ফ্রম দেয়ার শপ, তাদের দোকান থেকে কিছুটা দূরে। ফাদার, বাবা, আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলিবিস, আমি আলু কাবলি এবং জিলিবি খাবো। সে বলল। সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে শুনতে পেল আরও কিছুটা দূরে যে একজন বাউল শিল্পী গান গাইছে। সি নোজ, সে জানতো দ্যাট বাউলস আর দ্য ফক সিঙ্গার্স অফ বেঙ্গল, বাউল শিল্পীরা হচ্ছে লোকশিল্পী, আমাদের বাংলার লোকশিল্পী। লিপিস ফাদার বাইজ হার এ ডল, লিপির বাবা একটা পুতুল কিনলো। অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন, একটা গ্যাস বেলুন কিনলো। সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরিগো রাউন্ড, সে খুব মজা পেল রাইডিং দ্য মেরিগো রাউন্ড, নাগরদোলায় চেপে। হার ফাদার ইভেন অ্যালাউজ হার টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গলস, তার বাবা আরও অনুমতি দিল তাকে টু বাই সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গলস, বিভিন্ন রং বেরঙের কাছের চুড়ি কেনার জন্য তাকে অনুমতি দিল। লিপিস এনজয়েজ হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা, লিপি আনন্দ পেল আলু কাবলি এবং ফুচকা খেয়ে। সি টেক সাম জিলিপিস হোম, কিছু জিলিপি তার বাড়ির জন্য নিয়ে আসলো।
হার ফাদার বাইজ এ নাইস শাড়ি ফর হার মাদার, তার বাবা সুন্দর শাড়ি কিনেছিল তার মায়ের জন্য। লিপি ইজ ভেরি হ্যাপি, লিপি খুব খুশি হলো। সি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার, এই ইচ্ছা প্রকাশ করলো যে পরবর্তী বছরে সে আবার মেলায় যাবে। ওয়ার্ড্রপ শব্দভাণ্ডার, ইলাটেড ভেরি হ্যাপি খুব খুশি হওয়া। পাপেট ডল মুভড বাই অ্যাটাচ স্ট্রিং, পুতুল আকর্ষণীয় পুতুল। স্টল সব মানে দোকান। ব্যাংলেস এ কাইন্ড অফ জুয়েলারি ওয়ান্স অন দ্য হ্যান্ড, হাতে পরার চুড়ি সেটাকে বলা হয় ব্যাংলেস। লেটস ডু এসো করি। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার, ঘটনাগুলো সাজাতে বলছে পরপর করে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, বক্স করা আছে বক্সের মধ্যে নাম্বার দিতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেখো। লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি তাকাচ্ছিল মেলার চারিদিকে। 2 নম্বর হবে ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, একটা পুতুল নাচের প্রদর্শনী শুরু হয়েছিল। 3 নম্বর হবে ইয়েরটা সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউল সিঙ্গিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, এই কিছুটা দূরে বাউল শিল্পীদের গান শুনতে পাচ্ছিল। 4 নম্বর হবে এটা সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরিগো রাউন্ড, সে খুব মজা পেয়েছিল নাগরদোলায় চেপে। 5 নম্বর হবে ডিএরটা সি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার, ইচ্ছা প্রকাশ করেছিল যে সামনের বছরে আবার সে মেলায় যাবে। এখন আসছে অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা হুইজ লিপিস ক্লাসমেট, লিপির বন্ধু কে ছিল? তাহলে এখানে হবে সুজয় ইজ লিপিস ক্লাসমেট, সুজয় ছিল লিপির বন্ধু। হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, সুজয় মেলায় কি কিনেছিল? তাহলে সুজয় বাইজ অ্যাট দ্য ফেয়ার অফ সাম টাইগার মার্কস, বাইজ দ্য মার্কস অফ টাইগার অফ লিপিস ফাদার। হোয়াট ডাজ লিপিস ইট অ্যাট দ্য ফেয়ার, লিপি ইট অ্যাট দ্য ফেয়ার, মেলায় কী খেয়েছিল? লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার, মেলাতে আলু কাবলি এবং ফুচকা খেয়েছিল। হোয়াই ইজ লিপি ইজ ভেরি হ্যাপি, হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি, লিপি কেন খুব খুশি হয়েছিল? লিপি ইজ ভেরি হ্যাপি টু টেক সাম জিলিপিস অ্যান্ড সাম কালারফুল গ্লাস ব্যাংগলেস। ওকে, আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, বাই, টাটা।